হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা হলো আমরা তিনজন যাচ্ছি ডিএবাড়ি ঘোরার লাগিয়ে ফ্যামিলি ট্যুর। অনেক ইচ্ছা ছিল বউ বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবো, অনেক দূরে যাবো, অনেক জায়গায় ঘুরতে যাবো। শুরু করলাম ঘোরাফেরা। আর যখন যত জায়গায় যাব আপনাদেরকে শেয়ার করে দেখাবো। আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আর সবাই দেখার সুযোগ করে দেবেন। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, এটা করতে ভুললেন না আবার। আর হ্যাঁ, আর আপনারা যারা যারা ডিয়াবাড়ি এখন আসেন নাই, সবাই ডিয়াবাড়ি আসবেন। অনেক সুন্দর জায়গা। আমার মেয়েকে নিয়ে আমি অনেক হ্যাপি। আমার মেয়ে অনেক খুশি। মেয়ে বাইরে যাইতে প্রচুর পছন্দ করে, ঘরে থাকতে চায় না। আমি গেলেই শুধু আমার নিয়ে বাইরে যাবার লাগে পাগল হয়ে যা। আমরা যাইতেছি প্রিয়াঙ্কা সিটির ভিতর দিয়ে। দেখছেন প্রিয়াঙ্কা সিটি। আর আমি আমার ওয়াইফ ফ্যান, আমার একটা মাত্র মেয়ে জাকিয়া। আমার নাম জাকির, বাপ মেয়ে তো নামটা মিলে লাগতাম জাকিয়া অ্যান্ড জাকির। তো ডিয়াবাড়ির কাছে চলে আসলাম। ডিয়াবাড়ি লেকটা আছে, লেকের পাশে আমরা বর্তমানে আছি। কিছুক্ষণ সামনে গেলে ডিয়াবাড়ির মেন স্থানে চলে যাব। আর আমরা এখানে রিস্কায় আছি। ঘোরাফেরা করাবেন ফ্যামিলি নিয়ে, বউ বাচ্চা নিয়ে ঘোরাফেরা করবেন। তো সারাদিন যখন বউ বাচ্চা ঘরে থাকে তারা অনেক বোরিং ফিল করে। আর হ্যাঁ, সারাদিন আপনার অপেক্ষায় থাকে। ঘোরাফেরা করবেন সপ্তাহে হলে একবার। আমি তো চাই যে সবাই ঘোরাফেরা করবো, যেমন আমি ঘোরাফেরা করতে হচ্ছি। ডিএবাড়ি যাই, অনেক জায়গায় যাব। আর আমার বউকে সবসময় ফেরাবো। কোনোদিন যে না বলতে পারে যে আমার জামাই আমার হাজব্যান্ড এটা করে না, ওটা করে না, হ্যান করে না, ত্যান করে না। আশা করি এগুলো যে আমার বউর মুখ দিয়ে কোনোদিন না আসে। ডিএবাড়ি যাওয়ার আগে মেট্রোটা দেখে নেন। আর ড্রোন ক্যামেরাতে ভিডিও করা হয়েছে, তাই মেট্রো দেখতে অনেক সুন্দর উপত্যকা। আর আমারও প্রচুর ভালো লাগে এই জায়গাটা আসতে। এই জায়গাটা একদম পরিষ্কার, মনে হয় আমেরিকার মতো। ওরা এই জায়গাটা দেখলে মনে হয় এটাই বিদেশ। বাংলাদেশের মধ্যে থেকে বিদেশে একটা ফিল পাওয়া যায় আর কি। মাথার উপরে যে ট্রেন চলে, দেখতে অন্যরকম। আর আমরা প্রায় মেট্রোটা পার হয়ে গেছি। মেট্রোর সামনে গেলেই আমরা কিছুক্ষণ পরেই নেমে যাবো। নামাটাকে দেখেন আশেপাশের অবস্থা। আমরা যাবো ওইখানে, জুম করে দেখাইলাম। আমরা এখানে যাব, এখানে ঘোরাফেরা করবো। এখানে কাশবন আছে, কাশবলে দেখে ছবি তুলবো। ডিয়াবাড়িতে আসা মানে হ্যাপি। ফ্যামিলি নিয়ে আসবেন। কেউ আবার বলে একলা আসছেন না, একলা আসলে সন্দেহ করার মতো সম্ভাবনা আছে। যদি বউরে বলেন যে ডিয়াবাড়িতে একলা ঘুরে আসছি, তাহলে মনে করবে তো আমার এতে কোন গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরে আছে, কোন মেয়ের নিয়ে ঘুরে আছে, বলতে পারতেছি না। আমার নিয়ে যাওয়ার কেন নেই। তো আমরা অনেক এখানে ক্যাকিং করলাম। ক্যাকিং মানে বোট চালাইলাম। এই লেগে বোট চালানোর পর আমি কিছুক্ষণ ভিডিও করতে পারি নাই, তাই আমি অন্য মানুষের ভিডিওটা করতেছি। আজ আপনাদেরকে একটা গল্প শোনাবো। গল্পটা শুনে মন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান, বুঝলেন? গল্পটা হলো, এক দেশে একজন বাতিওয়ালা ছিল, যার কাজ ছিল সন্ধ্যা হলেই শহরে প্রতিটা রাস্তায় ঘুরে ঘুরে ল্যাম্পপোস্টের বাতি জ্বালানো। প্রতিদিন সে একই সময়ে তার কাজ শুরু করত এবং প্রতিদিন একই পথ ধরে হেঁটে যেত। শহরের মানুষ তাকে খুব ভালোবাসতো, কারণ তার জ্বালানো বাতির আলোয় রাতে তাদের পথ চলতে সুবিধা হতো। একদিন এক যুবক বাতিওয়ালার কাছে এসে জিজ্ঞেস করলো, আপনি প্রতিদিন একই কাজ করেন, এতে কি আপনার একঘেয়ে লাগে না? বাতিওয়ালা হাসি মুখে উত্তর দিল, আমার কাজ তো শুধু বাতি জ্বালানো নয়, আমার কাজ হলো অন্ধকার দূর করা। আমি যখন প্রতিদিন বাতি জ্বালাই, তখন আমি ভাবি যে আমি একজন প্রতীকের পথ আলোকিত করেছি। আমি একজন পরিবারকে নিরাপদে বাড়ি ফিরিয়ে সাহায্য করেছি। আমি একজন শিক্ষার্থীর রাতে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছি। যুবকটি অবাক হয়ে বলল, কিন্তু আপনার এই কাজের জন্য তো আপনার কেউ ধন্যবাদ দেয় না। বাতিওয়ালা বলল, আমার কাজের জন্য ধন্যবাদ পাওয়া প্রয়োজন নেই। আমি জানি আমার কাজের গুরুত্ব কতখানি। যখন আমি দেখি আমার জ্বালানো বাতি আলোয় কারা মুখে হাসি ফোটে, তখনই আমি আমার কাজের সার্থকতা খুঁজে পাই। এই কথা শুনে যুবকটি বুঝতে পারল যে কোনো কাজই ছোট নয়, প্রতিটি কাজেই নিজস্ব মর্যাদা এবং গুরুত্ব আছে। আমরা যখন কোনো কাজকে শুধু কাজ হিসেবে না দেখে তার পেছনে উদ্দেশ্য এবং প্রভাবকে দেখব, তখনই আমরা আমাদের কাজের প্রতি আরও বেশি ভালোবাসা এবং সম্মান অনুভব করব। গল্পের শিক্ষা। এই গল্পের মূল্য শিক্ষা হলো, কোনো কাজ ছোট নয়, প্রতিটি কাজের নিজস্ব গুরুত্ব আছে। আমরা যখন কোনো কাজের উদ্দেশ্যে বুঝতে পারি, তখন সেটিও ভালোবাসা দিয়ে করি, তখন সেই কাজের মাধ্যমে
আমরা নিজের এবং অন্যের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারি। কাজের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলে আমরা আমাদের কাজ থেকে আরও বেশি আনন্দ এবং তৃপ্তি পেতে পারি। গল্পটি কেমন লাগলো? যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে দেন। আর হ্যাঁ, ফ্যামিলি নিয়ে তো আমি ট্যুরে আসছি, আমি আমার ওয়াইফ অ্যান্ড আমার মেয়ে সবসময় হাসি খুশি থাকি, সবসময় হ্যাপিনেস, আই এম দ্য হ্যাপিনেস। আর আপনারা সবসময় আমাদেরকে লেগে দোয়া করবেন। আর আমি চাই যে আমার ফ্যামিলিকে নিয়ে সবসময় হাসি খুশি থাকি। আর আপনারা অবশ্যই দিয়ে বাড়িতে আসবেন। এখানে একটা ট্যুরিস্ট যারা ঘুরতে আসবেন তারা তো অবশ্যই জানেন এখানে ঘোরাফেরা করলে মন ভালো হয়ে যায়। সারাদিন পরিশ্রম করার পর যখনই আপনারা একটা ভালো একটা জায়গায় যাবেন, সুন্দর একটা জায়গা যেখানে গাছপালা সবুজ সোনালি, দেখতেই যখন বাতাস যখন বয়ে আপনার গায়ে এসে লাগবো না, সারাদিনই ক্লান্তিটা চলে যাব। কি চান না যে সারাদিন কষ্ট করি, সব সময় হাসি খুশি থাকবার লাগিয়া কোনো একটা জায়গায় বেড়াতে যাই, ঘুরতে যাই। এখানে অনেক লোকের আসে ঘুরতে, কারো মনের ইচ্ছায় আসে, কারো মন খারাপ থাকলে আসে। আই মিন বেশিরভাগ ফ্যামিলি আসে এখানে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দূরের থেকে বেশিরভাগ ফ্যামিলি এখানে আসে। আর আপনার ফ্যামিলি আসবেন, অথচ খারাপ কিছু উদ্দেশ্য নিয়ে এখানে আসেন না। এই জায়গাটা দেখতে যেমন সুন্দর তেমন সুন্দরভাবে রাখেন, ওই জায়গাটারে নষ্ট করেন না। আপনারা আসবেন, ফ্যামিলিরা আসে, ফ্যামিলি আপনাদেরকে খারাপ মন্তব্য করবে যদি আপনারা একলা আসেন। যেমন আমি আমার মেয়ে আমার বউরে নিয়ে আসি, আমি আমার মেয়ে কোলে নিয়ে সবসময় ভিডিও করতে চাই। আমার মেয়ে অনেক কিপি, আমি আমার মেয়ে ঘরে থাকতে চাই না, তাই ফ্যামিলি নিয়ে বাইরে বাইরে আমার প্রায় শনি রবি বন্ধ থাকে, তাই শনি রবি থেকে একদিন তাদেরকে সময় দিয়ে ঘোরাফেরা করি। আমাদের বাড়ি পাশে রানার আছে, রানের মাঝে মধ্যে যাই। এই আজকে দিয়ে বাড়ি আসলাম ঘোরার লেগে। হয়তো অন্য কোনো ফ্রাইডে পরে শনি রবিবারে হয়তো অন্য কোথাও করতে যাব। সারাদিন ঘরে তারা বন্দি থাকে, আপনার আশায় থাকে কখন আপনি আসবেন, কখন আপনি থাকবেন। আই মিন এই আসে সারাক্ষণ বসে থাকে। তাই আপনারা উচিত প্রত্যেকটা ফ্রাইডে অথবা স্যাটারডে সানডে যে কোনো একদিন তাদেরকে নিয়ে ঘোরাফেরা করবেন। আর আমার মতো হাইকিং থেকে শুরু করে সব রকম রাইডে উঠাবেন। যার যেমন স্বার্থ আছে, আমার যেমন স্বার্থ আছে আমি তেমনই আমার ফ্যামিলিকে খুশি রাখছি। আমার দ্বারা আমার ফ্যামিলি আজ পর্যন্ত কোনো কষ্ট হয় না। আমার দ্বারা যেমন কষ্ট হয় না তেমন সুখে থাকে। আর অবশ্যই যারা বিয়ে শাদী করছেন, সন্তান মন্তান হয়েছে, তারা বর্তমানে এমন একটা জোগাইছে ফোনে কেচিনো আসে। প্রত্যেকটা হেডফোনে ঢুকলে যখন একটা ভিডিও দেখলে কেচিনো আসে, কেচিনো। তো আপনারা অবশ্যই এই নিশ্চয় কোনোদিন পড়েন না। এই নিশ্চয় যে পড়ছেন ধ্বংস হয়ে গেছে, ফ্যামিলির মধ্যে ঝগড়া থেকে শুরু সব। আর অনেক কথা বলে বলছি, এখন থেকে আমার নিজের কথা বলি। এখানে পাঁচ কথা হয়েছে, একটা পাঁচ করছি, ফ্রান্সে সত্যি কেমন আছে তারপরে কে করতেছে। অনেকদিন অসুস্থ ছিলাম তো, তার জন্য পাঞ্চ করতে এলাম আর কি। ট্রাই করলাম শক্তিটা কেমন আগে থেকে উন্নত হয়েছে কিনা। দেখলাম আগে থেকে উন্নত হয় নাই, তাই বুঝলাম যে আমার শরীরটা আগের মতো রেখে বেরো হয় নাই। তো দোয়া করেন যে আমি সুস্থ হয়ে যাই। আমার ডেঙ্গু হয়েছিল, হাসপাতালে একদিন ভর্তি ছিলাম। আর আমার লাগে দোয়া করেন। আর এখন আমার শরীর ঠিক মতো সুস্থ হয় না, ঠিক মতো শক্তি পাই না এখন। আর হ্যাঁ, অনেক কথা বলে ফেলছি। এখন তো বিদায়ের সময় হয়ে গেছে, বেশি কোনো থাকবো না। তো কথা আমাদের জন্য বলছি, ঠিক আছে, তাহলে মাফ করে থাকেন। আর আপনারা আমার জন্য দোয়া করেন, আর আমার ফ্যামিলি লাগে দোয়া করেন যাতে ভালো ভালো আর ভিডিও দিতে পারি। লাস্ট আসসালামু আলাইকুম, ভালো দেখেন, আল্লাহ হাফেজ। আমার মেয়েটা দেখে নেন সবাই, মেয়েটার লেগে দোয়া করেন। আল্লাহ হাফেজ।